আসসালামু আলাইকুম। মিনাসান কন্নিচিওয়া। আমরা গত ভিডিওতে লেসন 4 শিখেছি। আমরা এই ভিডিওতে হচ্ছে লেসন 5 এর ভোকাবুলারি শিখব, হ্যাঁ? চলেন হাজিয়া মাসো শুরু করা যাক। দেখেন গত ভিডিওতে আমি বলছি যে শেষে যদি মাস থাকে তাহলে সেগুলো কি হচ্ছে ভার্ব, হ্যাঁ? এইখানেও দেখেন এই অধ্যায়েও শেষে মাস আছে, এগুলো ভার্ব। আর এর পাশে যদি একটা রোমান চিহ্ন থাকে তার মানে হচ্ছে ওটা ইচি গ্রুপ বা 1 নাম্বার গ্রুপ। এর সাথে ৩ টা থাকলে এটা ৩ নাম্বার গ্রুপ, এর সাথে ২ টা থাকলে ২ নাম্বার গ্রুপ, হ্যাঁ? তার মানে এইখানে বোঝা যাচ্ছে ৩ টায় ভার্ব আছে, হ্যাঁ? ৩ টা ভার্বের মধ্যে একটা হচ্ছে ১ নাম্বার গ্রুপ, আরেকটা হচ্ছে ৩ নাম্বার গ্রুপ, আরেকটা হচ্ছে ১ নাম্বার গ্রুপ। চলেন দেখা যাক এখানে বলতেছে কি আ আর এইটাই হচ্ছে লাস্ট অধ্যায় যেখানে আমি ভেঙে বুঝাবো। তারপর থেকে আর ভেঙে বুঝাবো না। কারণ আপনারা হচ্ছে অলরেডি লেসন 4 পর্যন্ত পড়া শিখে ফেলেছেন। সো 5 থেকে আমার মনে হয় না ভেঙে আর বুঝানো লাগবে, হ্যাঁ? তারপরেও আমি এই অধ্যায়টা বুঝিয়ে দিচ্ছি। ৬ নাম্বার অধ্যায় থেকে আমি আর ভেঙে বুঝাবো না। এই যে মাস, হ্যাঁ? ইখিমাস মানে কি? যাওয়া। ইখিমাস মানে যাওয়া অথবা যাই অথবা যাবো, যেটা বলেন না কেন। এখানে আছে খি মাস, হ্যাঁ? খি মাস। না এখন এখানে কিন্তু লেখা দেখেন কি মাস। আমি বললাম খি মাস, এখানে দেওয়া আছে কি মাস। জাপানিজরা উচ্চারণ করে কি এটাকে খি, হ্যাঁ? খি মাস। এই 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 সাইডগুলো দেখবেন না। এই সাইডগুলো পুরাই রং। আমি বারবার আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলি এই সাইডগুলো দেখলে হচ্ছে কিন্তু আপনারা জাপানি শিখতে পারবেন না, হ্যাঁ? এগুলো একদমই যারা দুর্বল, নতুন তাদের জন্য। তাছাড়া না। যেটা একদমই পারতেছে না তখন দেখলেন সেটা বিষয় আলাদা। সেইজন্য দিছি। নাহলে এই সাইডটা আমার আসলে দেওয়াটাই ঠিক হয় নাই। আচ্ছা যাই হোক, খিমাস। খিমাস মানে কি আশা, হ্যাঁ? আশা, আসবো, হ্যাঁ? এরকম বোঝায়। তারপর দেখেন খাএরি, খাএরি মাস। খাএরি মাস বা খায়েরি মাস যেটাই বলেন না কেন, এটা মানে ফিরে আসা, হ্যাঁ? এক জায়গায় গিয়েছিলাম সেখান থেকে ফিরে এসেছি সেটাকে বলে খায়েরি মাস। তারপরে কার উপর টেনশন থাকলে গাক্কো, গাক্কো, হ্যাঁ? গাক্কো মানে স্কুল বা বিদ্যালয়। বাংলায় বলে বিদ্যালয় আরকি। এখানে সুপা, সুপা মানে সুপারমার্কেট। তারপরে এ এখি মানে স্টেশন। ট্রেনের যে স্টেশনটাকে সেটা জাপানিসে বলে এখি। তারপর দেখি বি উম না সরি হিকৌকি, হ্যাঁ? হিকৌকি মানে কি? বিমান। তারপরে ফুনে, ফুনে মানে জাহাজ। তারপরে দেখি দেনশা, হ্যাঁ? দেনশা মানে ইলেকট্রিক ট্রেন, দেনশা। চিকা মানে পড়ছিলাম বেসমেন্ট, মনে আছে? কত মনে হয় ২ কি ৩ এ পড়ছিলাম চিকা মানে বেসমেন্ট। আর তেতসু, চিকার সাথে তেতসু লাগাই দিছে। তার মানে কি হয়ে গেল? চিকা তেতসু মানে সাবওয়ে বা মাটির নিচে চলে এমন ট্রেন বোঝায় আরকি। সাবওয়ে, চিকা তেতসু সাবওয়ে, মাটির নিচ দিয়ে যেসব ট্রেনগুলো চলে সেই স্থানটাকে বলে আরকি সাবওয়ে। তারপরে শিনকানসেন, হ্যাঁ? শিনকানসেন মানে বুলেট ট্রেন। এই যে এটা পড়বেন। বুলেট ট্রেন। শিনকানসেন মানে বুলেট ট্রেন। বাসু, হ্যাঁ? বাসু মানে বাস। তারপরে দেখেন তা তাকুসি মানে ট্যাক্সি, হ্যাঁ? এই যে ট্যাক্সি। তারপরে জিতেনশা, হ্যাঁ? জিতেনশা মানে বাইসাইকেল। উম আরু ইতে, আরুইতে মানে পায়ে হেঁটে। তারপর দেখেন হিতো মানে ব্যক্তি। দেখেন এটা হচ্ছে হিতোর চিহ্ন, হিতো। আ আমার খাঞ্জি ক্লাসও আছে। আপনারা যদি মনে করেন যে খাঞ্জিতে অনেক কঠিন লাগে খাঞ্জি শিখতে আপনাদের কাছে, আপনারা আমার খাঞ্জি ক্লাসগুলো প্রতিদিন একটা করে করতে পারেন। আমি প্রতিদিন ক্লাসে আর ৫ টা করে খাঞ্জি শিখাই। ইনশাআল্লাহ ছবি দেখে খাঞ্জি শিখাই। খাঞ্জিগুলো ইনশাআল্লাহ অনেক সহজ। খাঞ্জি লেখার পদ্ধতি সব আমি আমার ভিডিওতে আছে। আপনারা আমার খাঞ্জি ভিডিওগুলো দেখে আসতে পারেন। তারপরে কি আছে? হিতো, হ্যাঁ? হিতো মানে ব্যক্তি। এখন তোমোদাচি, তোমোদাচি মানে বন্ধু, তোমোদাচি। তারপরে কারে, কারে মানে সে অথবা সে, হ্যাঁ? কারে বলতে সেই বোঝায়, সেই পড়ছি মানে সেই পড়ছি আমরা। এছাড়াও আছে বয়ফ্রেন্ড, ভালোবাসা, হ্যাঁ? এমন। কানোজো, কানোজো মানে গার্লফ্রেন্ড, হ্যাঁ? কানোজো মানে গার্লফ্রেন্ড। ভালোবাসা। এখন কার কানোজো আছে দেখি সাহস করে বুকে সাহস নিয়ে কমেন্ট করেন। কার কানোজো আছে?
আমার কানজও আছে। আমি বলে দিলাম। আ কাজকু, হ্যাঁ? কাজকু, কাজকু মানে পরিবার। তারপরে দেখি হিতহৃদে, হিতহৃদে মানে একা, একা বা নিজে, নিজে, হ্যাঁ? একাকী এই যে অথবা নিজে, নিজে যেটাই পড়েন না কেন। তারপরে সেনসু, হ্যাঁ? সেনসু, সেনসু মানে গত সপ্তাহ। খুব ইম্পোর্টেন্ট ভোকাবুলারি এগুলো। দেখেন কোন দেখেন সবগুলোর সাথে মানেই বুঝায় কি সপ্তাহ। মানে বুঝায় সপ্তাহ। তার মানে কোন মানে এই সপ্তাহ। তারপর দেখেন রাই সু, হ্যাঁ? এই যে মানে সপ্তাহ, রাই মানে সামনে, তার মানে কি সামনে অথবা আগামী সপ্তাহ। তারপরে দেখেন সেন গেতসু, হ্যাঁ? সেনগেতসু মানে গত মাস। আমরা এর আগে বললাম সেনসু গত সপ্তাহ, আর এখানে পড়তেছি সেনগেতসু মানে গত মাস। তারপরে কোন গেতসু মানে কি এই মাস। আর আমরা কোন এই যে কোন মানে পড়ছি এই সপ্তাহ। তারপরে রাই, রাই গেতসু মানে আগামী মাস অথবা সামনের মাস। আর এর আগে পড়লাম হ্যাঁ? মানে আগামী সপ্তাহ অথবা সামনের সপ্তাহ। তারপরে দেখি খিওনেন, খিওনেন মানে গত বছর। তারপরে কোতোশি মানে এই বছর। মানে রানিং যেই সালটা চলছে ২০২৫ সালকে আমাদের বলা হয় আর কি কোতোশি। আর রাইনেন মানে ২০২৬ সালকে বলা হবে রাইনেন মানে আগামী বছর বা সামনের বছর। তারপরে দেখি আমরা হুম? এই যে গাতসু, গাতসু মানে মাস। গাতসুর আগে একটা চিহ্ন আছে, তার মানে কিছু একটা হবে। এখানে ইচিগাতসু হলে ১ মাস, নিগাতসু মানে ২ মাস। এখানে বলছে নান, নান নান গাতসু মানে কোন মাস বা কত মাস। এখন আমরা এইখান থেকে যেই vocabulary গুলো আছে, হ্যাঁ? যে vocabulary গুলো আছে এইগুলাকে বলা হয় তারিখ, হ্যাঁ? বাংলায় কি বলা হয়? তারিখ। এখন আমরা তারিখ শিখব। দেখেন ১ তারিখে জাপানিজকে কি বলে? সুই তাচি, হ্যাঁ? সুই তাচি মানে ১ তারিখ। এই যে ফুসকা, ফুসকা, ফুসকা মানে ২ তারিখ। তারপরে মিক্কা, মিক্কা মানে ৩ তারিখ। এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে এবং এগুলো পরীক্ষাতে আসে, হ্যাঁ? অবশ্যই মনে রাখতে হবে। তারপরে উম ইয়োক্কা, হ্যাঁ? ইয়োক্কা মানে ৪ তারিখ। ইতসুকা, ইতসুকা দেখেন প্রত্যেকটা শেষে কিন্তু কা লাগানো আছে। কা মানেই এখানে তারিখ বোঝাচ্ছে। হুম? মাথায় রাখতে হবে। এইখান থেকে প্রশ্ন আপনারা জেএলপিটিতে ইনশাআল্লাহ পাবেন। জেএলপিটি পরীক্ষা যেটাকে বলে সেটাতেও পাবেন, নাট পরীক্ষাতেও পাবেন। সো এগুলো মুখস্থ করে রাখা খুবই ইম্পোর্টেন্ট। তারপর দেখুন মুইকা, মুইকা মানে ৬ তারিখ। ক্লাস কেমন লাগতেছে? আপনাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব কইরেন। হুম? সাবস্ক্রাইব করে দিয়েন, একটা কমেন্ট করে জানাই দিয়েন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিয়েন। হ্যাঁ? আর কেউ যদি আপনার ফ্রেন্ড সার্কেল নতুন হয় তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে রাইখেন। শেয়ার দিয়ে রাখেন। আপনার নতুন বন্ধুকে একটু শেয়ার দিয়েন। আমার চ্যানেলটা একদমই নতুন। সবাই ইনশাআল্লাহ সাপোর্ট করেন। আর কেমনভাবে ক্লাস নিলে আপনাদের সুবিধা হয় সেভাবে কমেন্ট করে ইনশাআল্লাহ সেইভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তারপর দেখি ৭ তারিখে কি বলে? ৭ তারিখে বলছে নানোকা, হ্যাঁ? নানোকা মানে ৭ তারিখ। তারপরে ইয়োকা, ইয়োকা মানে ৮ তারিখ। তারপরে কোকোনোকা, কোকোনোকা মানে ৯ তারিখ। তারপরে তৌকাকে বলে ১০ তারিখ। আমরা ইনশাআল্লাহ আ আমি YouTube এ অলরেডি ছেড়ে দিয়েছি। আপনারা দেখে আসতে পারেন। আ দিন মানে গণনা, কিভাবে আসলে গণনা করে সেই গণনার প্যাটার্ন হচ্ছে আমি YouTube এ ছাড়া আছে। আপনারা আমার YouTube এ ঢুকে বা প্লেলিস্টে ঢুকে গণনা কিভাবে করে সেটা একটু দেখে আইসেন, হ্যাঁ? জাপানিজ গণনা। তাহলে সহজ হবে। তারপরে দেখেন এখানে বলছে জু ইয়োক্কা মানে ১৪ তারিখ। এটা হচ্ছে এক্সেপশনাল বলে দিছে, হ্যাঁ? ১২ তারিখকে আমাদেরকে বলে কিন্তু জু, হ্যাঁ? তারপরে দেখি হাতসুকা, হাতসুকাকে বলে ২০ তারিখ। হাতসুকাকে বলে ২০ তারিখ। নি জু ইয়োক্কা মানে ২৪ তারিখ। তারপরে নিচি, নিচি মানে কি বোঝায়? দিন, হ্যাঁ? নিচি মানে দিন। তাহলে নান নিচি, নান নিচি মানে কোন দিন বা কত দিন?
আচ্ছা, তারিখ আপনারা যেগুলো সম্পূর্ণ ১ থেকে পুরা ৩০ তারিখ পর্যন্ত আপনাদের বইয়ের শেষে দেখবেন, শেষের পেজগুলোতে দেওয়া আছে। আপনারা অবশ্যই ওই শেষের পেজগুলো থেকে মুখস্থ করে নিবেন, হ্যাঁ? তারপরে দেখি ইৎসু, হ্যাঁ? ইৎসু মানে কখন? তারপরে তানজুবি মানে জন্মদিন। তারপর দেখি উম ফুসো, ফুৎসো উচ্চারণটা কেমন হবে? ফুৎসো মানে লোকাল ট্রেন। তারপরে উম গিউ হুম? অথবা কিউকো যেটাই বলেন না কেন ওটা হচ্ছে র‍্যাপিড ট্রেন বলে। যেটা হচ্ছে আমাদের মেট্রো যদি ধরতে পারেন এমন কিছু বোঝায় আরকি। তারপর কিউ তোকিউ মানে এক্সপ্রেস ট্রেন, হ্যাঁ? টোকিওর একটা এক্সপ্রেস ট্রেনের নাম হচ্ছে তোকিউ। তারপর দেখো খুব ইম্পোর্টেন্ট ভোকাবুলারি সুগিনো মানে পরবর্তী বা পরের। তারপরে আসি দৌ, হ্যাঁ? তারপর কি বলছে? ইতাশিমাস্তে, ইতাশিমাস্তে মানে আপনাকে স্বাগতম। কেউ রুমের মধ্যে ঢুকলে বা কেউ নতুন কোনো শোরুমে ঢুকলে দেখবেন ওনারা বলে ইতাশিমাস্তে মানে আপনাকে স্বাগতম। মানে নতুন আসছেন তাই আপনাকে স্বাগতম বা মানে বলছে আরকি। বানসেন, বানসেন মানে প্ল্যাটফর্ম। ওই যে স্টেশনে যে প্ল্যাটফর্মগুলো আছে না? সেগুলোকে বলে বানসেন। তারপর দেখি হাকাতা, হাকাতা, হাকাতা মানে কি? কিউশুর একটা শহরের নাম, হ্যাঁ? তারপরে ফুশিমি, হ্যাঁ? ফুশিমি একটা কিয়োতোর একটা শহরের নাম, ফুশিমি। তারপরে কৌ, হ্যাঁ? কৌশিএন, কৌশিএন ওসাকার একটা শহরের নাম, কৌশিএন। তারপরে আছে ওসাকা, উম, ওসা, ওসাকা, হ্যাঁ? ওসাকা। আর এখানে আছে কি? জো, ওসাকা জো মানে কি? ওসাকা একটা দুর্গ বা একটা মন্দিরের নাম, বিখ্যাত একটা মন্দিরের নাম ওসাকা জো। তাহলে আজকের মতো ভোকাবুলারি এখানেই শেষ। আম, কিভাবে পড়ানো যায় বা কোন সিস্টেমে আসলে ভোকাবুলারি যদি বলি তাহলে আপনাদের মনে থাকবে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আমার মনে হয় খুব সহজ করে দিতেছি আমি, খুব ভেঙে ভেঙে পড়াচ্ছি। যদি এর থেকেও ভেঙে ভেঙে পড়ানো লাগে তাহলে বলবেন, আর আমি লেসন ৬ থেকে আর ভেঙে পড়াবো না। গত লেসন মানে ৫ পর্যন্ত পড়াই দিলাম ইনশাল্লাহ। আপনারা ভালো কিছু করবেন আর লেগে থাকতে হবে। জাপানি ভাষার সাথে যদি লেগে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু করবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার সময় চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে যান, হ্যাঁ? আর লাইক তো একটা করবেনই। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে যান নেক্সট ভিডিও দেখার জন্য। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই কথাটা আমি বারবার বলি আসলে। হ্যাঁ, এটা আমার আসলে ভালো লাগে মানুষকে বলতে যে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আ কোকোরো কারা আরিগাতো গোজাইমাস।